জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে পুরুষোত্তম যোগের 18তম শ্লোক অর্থাৎ অষ্টাদশ শ্লোক আস্বাদন করব। আমরা 17তম শ্লোকে ভগবান ষড় অক্ষরের মধ্যে অক্ষররূপী পরমাত্মা তত্ত্বকে উত্তম বলে ব্যাখ্যা করলেন। এবার আমি আগে শ্লোক প্রসঙ্গে অগ্রসর হয়েছিলাম যখন, তখন আলোচনা করেছিলাম এই শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কিন্তু স্বর, অক্ষর এবং পুরুষোত্তম এই তিনটিরই প্রকাশ বলছেন। এবার এই শ্লোকে প্রথমে কি বললেন? স্বর অক্ষর দুই রূপে বর্তমান এবং দুই সত্য, অর্থাৎ পঞ্চভূতের দেহ ব্রহ্মস্বরূপ সত্য, আবার তাহার মধ্যে যে পরমাত্মা তত্ত্ব থাকেন সেই পরমাত্মা তত্ত্ব কিন্তু সত্য, উত্তম। তারপরে শ্লোকে বললেন যে এই স্বর অক্ষরের মধ্যে অক্ষররূপ পরমাত্মা কূটস্থ, অর্থাৎ পরমাত্মা উত্তম। এবার উত্তমের ওপরেও আরও কিছু আছে কিনা ভগবান এই শ্লোকে 19তম শ্লোকে বলছেন, সরি 18তম শ্লোকে বলছেন। চলুন আমরা ভগবানের শ্রীমুখ হইতে 18তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান 18তম শ্লোকে বলছে অর্জুনকে যে यस्माक्षरामतीतोहा हमाक्षरादपि चोत्तमा अतो हस्मि लोके वेदे च प्रथिता পুরুষোত্তমঃ। ভগবান বলছেন যে আমি স্বরের অতীত অর্থাৎ কি অক্ষর রূপে অবিনাশী রূপে আমি উত্তম থেকে উত্তম, কি না পুরুষোত্তম। স্বরের অতীত অক্ষর এবং তার থেকে উত্তম ভগবান কি বলছেন না আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। প্রথমে বললেন স্বর, তারপরে অক্ষর, তারপরে বললেন পুরুষোত্তম, সমস্ত পুরুষের থেকে উত্তম, যার থেকে আত্মতত্ত্ব রূপে বর্তমান, যিনি অক্ষর রূপে পঞ্চভূতি দেহ বর্তমান, এবং তাহার এই দুই তত্ত্বের উপরেও ভগবান তিনি আবার পুরুষোত্তমেও বর্তমান। খুব গভীর কথা বললেন এবং অত্যন্ত যুক্তির সাহায্যে। এখানে অহম ব্রহ্মস্মি অর্থাৎ এটি অবিনাশী আত্মতত্ত্ব, আর অহম মায়াযুক্ত অর্থাৎ পঞ্চভৌতিক তাহাও ভগবান তত্ত্ব, তাহা জীব সত্তা, প্রাকৃতিক সত্তা। প্রকৃতি তিনিও পুরুষ এক, আবার আরেকটি উত্তম রূপে পুরুষ, এবং তার উপরে আবার ভগবান পুরুষোত্তম, নিজেকেই নিজে প্রাপ্ত করে। আশা করি এই শ্লোকটির অর্থ বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। অবশ্যই যদি শ্রীমদ্ ভগবদ্গীতা আপনারা প্রতিনিয়ত পেতে যান প্রাত্যহিক সকালে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন, নিজে শুনবেন এবং অবশ্যই আত্মীয় পরিজনকে শেয়ার করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।